ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা ৫ মাস পরও অজানা বাংলাদেশ সরকারের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশি নাগরিক হিসেবে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়। কারো পাসপোর্ট বাতিল হলে ভিসার কার্যকারিতা থাকে না বলেও জানান তিনি। তাগিদপত্রের ব্যাপারে আমাদের যে আগের বক্তব্য, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোতে জানিয়ে দেওয়া হয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এ সময় তিনি আরও জানান, আগামী ২০ জানুয়ারি ৩ দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। ব্রিফিংয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি আরও ৩৬ রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমানার ভেতরে। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা থাকলেও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে। সীমান্তে আমাদের সকল সীমান্তরক্ষী বাহিনী সর্বাত্মক সতর্কতায় আছে। সবকিছুর পাশাপাশি আমাদের মানবিক দিকটাও বিবেচনায় রাখতে হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।